পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 43 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 43 পৃষ্ঠায় প্রথমে দেখো যে অঙ্কটা দেওয়া আছে যে কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল ও 18 কেজি আটা ও 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখানে যে 15 লিটার তেল বা 18 কেজি আটা ও 24 কেজি চাল, এই তিনটা জিনিসই সমানভাবে ভাগ করে দিতে পারবে কতটি পরিবারের ভিতরে, সেটা বের করতে বলছে। তো এর আগে আমরা দুটি সংখ্যার গুণনীয়ক বের করছি। তো সেক্ষেত্রে আমরা মনে হয় পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের তিনটি সংখ্যার গুণনীয়ককে বের করতে হবে। এটা হচ্ছে রাফি বলতেছে। তো আমরা এই দুই সংখ্যার এই টাইপের অঙ্কগুলো করছি যে গুণনীয়কের মাধ্যমে সাধারণ গুণনীয়ক বের করে সেখান থেকে গসাগু বের করছি। এখানে দেখো যে সর্বাধিক কথাটা আছে, সর্বাধিক সর্বোচ্চ এই টাইপের কথাগুলো যদি থাকে সেক্ষেত্রে গসাগু বের করতে হয়। আর যদি সর্বনিম্ন, সবচেয়ে কম বা সবচেয়ে ছোট এই টাইপের শব্দ থাকে তখন লসাগু বের করতে হয়। তার মানে এখানে সর্বাধিক আছে বিধায় হচ্ছে আমরা বুঝতে পারলাম এখানে হচ্ছে গসাগু বের করতে হবে। কার গসাগু? এখানে যে 15, 18 বা 24 এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে। তো এখন দেখো যে এখানে দেওয়া আছে যে নিচে 15, 18, 24-এর গুণনীয়কগুলো লিখে সাধারণ গুণনীয়ক খুঁজি। তো এখন এই যে তিনটা যে সংখ্যা 15 এর গুণনীয়কগুলো কি কি? দেখো 15 এর গুণনীয়ক হয় 1, 3, 5, 15। মানে 3 কীভাবে হয়? 3 5 15। আবার দেখো সেখান থেকে 5ও আসে, 15ও আসে। তো যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করলে 1 এবং ওই সংখ্যা থাকবে, এরপরে আর বাকি যে সংখ্যাগুলো মাঝে আসবে সেগুলো দিতে হবে। তো 18-র গুণনীয়ক দেখো 1 হয়। তো আবার এই 18 যেহেতু জোড় সংখ্যা, তো 2 দিয়ে 18কে ভাগ করা যায়, 9 দুগুণে 18, তার মানে 2 হবে, আবার 9ও হবে। দেখো এটা দিলাম। এরপর দেখো 3 আবার 18-এর ভিতরে যায়, 3 6 18, তার মানে 3 হবে 6 হবে। এই হচ্ছে এই কয়টা সংখ্যা, তাহলে কি 18-এর গুণনীয়ক। আবার দেখো 24-এর গুণনীয়ক কি? এই 1 হবে আর 24, এটা তো হবেই। বাকি যেহেতু 24 হচ্ছে জোড় সংখ্যা, তো 2 হবে, তাহলে 12 দুগুণে 24, 2 হলে তাহলে 12 হচ্ছে। আবার দেখো 3ও যায়, 3 8 24, তো 3 হচ্ছে 8ও হচ্ছে। আবার 4ও 24-এর ভিতরে যায়, 4 6 24, তো 4ও হবে 6ও হবে। তাহলে এইগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। তো এখন দেখো এই যে 15 এর গুণনীয়কগুলি তাহলে কি? এই যে 1 3 5 15 এখানে লিখলাম, আর 18-এর গুণনীয়কগুলো এখানে লেখা, 24-এর গুণনীয়কগুলো এখানে লেখা। তো এখন 15, 18, 24-এর সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যেই গুণনীয়ক এই তিনটা সংখ্যার ভিতরে আছে। তো সেই গুণনীয়ক দেখো এই যে এখানে এই 1 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, তিনটা গুণনীয়কের ভিতরেই 1 আছে। আবার দেখো এরপরে দেখো 3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই 3ও কিন্তু তিনটা সংখ্যার গুণনীয়কের ভিতরেই আছে। আর বাদবাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু 3 জায়গায় নাই। দেখো 2 এটাই আছে, এখানে আছে, এখানে কিন্তু 2 নাই। আবার 5 দেখো এখানে আছে, বা 6 এখানে আছে, এখানে আছে, বাকিটা জায়গা নাই। তার মানে এখানে শুধুমাত্র 1 আর 3 এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, এখানে লিখলাম। এখন তাহলে এই 15, 18, 24-এর গসাগু কত হবে? গসাগু হচ্ছে এই সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যা। তো এখন 1 আর 3-এর ভিতরে 3 বড়, তাহলে 15, 18, 24-এর গসাগু কত হবে? 3। তো যে কোনো গুণনীয়ক, যে গুণনীয়কগুলো তিনটিতেই আছে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। এই যে আমরা যে সাধারণ গুণনীয়ক এই যে 1 আর 3 বের করলাম এই নিয়ম অনুসারে। তো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়কটা হবে গসাগু। যেমন 1 আর 3-এর ভিতরে বড় যেটা কত? 3, সে 3 হবে গসাগু। তাহলে এখন যে প্রশ্নটা ছিল যে সর্বাধিক কয়টি পরিবারের ভিতরে এই 15, 18 বা 24 এই পরিমাণ দ্রব্যগুলো ভাগ করে দিতে পারবে, তাহলে গসাগু পেলাম 3। তার মানে সর্বাধিক 3টি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথ, 16, 28 ও 36-এর গসাগু নির্ণয় করি। তো আমরা এই যে নিয়মটা, এই গুণনীয়কের সাহায্যে গসাগু বের করা, এই নিয়ম অনুসারে 16, 28 ও 36-এর গসাগু নির্ণয় করব। তো এটা তোমাদেরকে খাতায় আমি লিখে দেখাচ্ছি। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমি এখানে লিখে নিলাম। তাহলে এখানে সংখ্যা কয়টা? 3টা, 16, 28, 36। এখন তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। তো আমি প্রথমে লিখব এই 16 এত এর গুণনীয়ক, গুণনীয়ক কত হবে? তো সেটা আমরা এই যে
এই 16 সংখ্যাটাকে ভেঙে বের করব যে এটার গুণনীয়ক আসলে কত কত হবে। তো এখানে লিখলাম 16কে যদি আমরা এইভাবে ভাঙি 16 সমান লিখতে পারি 1 গুণ 16, এটা লিখতে পারি যে 16কে যদি 1 দিয়ে গুণ করি 16 হয়। আবার দেখো 2 দিয়ে যদি 8কে গুণ করি তাহলেও 16, 8 দুগুণই 16। আবার দেখো এই 16কে এইভাবে লিখতে পারি 4 গুণ 4 মানে 4 4 16। 3 দিয়ে কিন্তু 16কে ভাগ করা যায় না, এই কারণে 3 এই যে বাদ দিলাম। 4 দিয়ে 16কে ভাগ করা যায় 4 বার যায়, এই কারণে 4 4 16। আবার দেখো এই যখন এইরকম সংখ্যাগুলা কাছাকাছি বা একই হয়ে যাবে তো তারপরে কিন্তু আর গুণনীয়ক থাকে না। তাহলে এইখানে আমরা যে সংখ্যাগুলো পেলাম 1 2 4, এই 4 দুইটা পাইছি, একটা নিব আর কি। 1 2 4 8 16 এগুলাই হচ্ছে 16 এর গুণনীয়ক। তো সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি 1 2 4 8 16। এটা কি? এটা হচ্ছে তোমার 16 এর গুণনীয়ক। তো একইভাবে আমরা 28 এর গুণনীয়ক বের করব। 28 এর গুণনীয়ক, তো 28 এর গুণনীয়ক কত হবে? এই 28কেও তাহলে এইভাবে ভাঙতে হবে। তো 28 সমান লিখতে পারি 1 গুণ 28। তো প্রথমে এই ভাঙার সময় 1 দিয়ে আগে ভাঙতে হবে। তারপরে দেখো 28 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করা যায়, মানে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো আমরা গুণ আকারে লিখব। তার মানে 2 দিয়ে ভাগ করা যায়, 14 দুগুণে 28 হয়, তাহলে 2 গুণ 14 এটা আমরা লিখতে পারি। আবার দেখো 3 এটার ভিতরে যায় না, 4 যায়, তো 4 7 28, তার মানে এই 4 গুণ 28, এই 4 গুণ 7 এটা লিখতে পারি, এখানে সমান দেওয়ার প্রয়োজন নেই। তো 4 7 কত হয়? 28। দেখো 5 যায় না, 6 যায় না, 7 যায়, তো 7 তো এই যে এখানে চলেই আসছে, তার মানে এই কয়টা সংখ্যাই হবে 1 2 4 7 14 28। তো এখন লিখি 1 2 4 7 28, সরি এখানে 14টা বাদ গেছে, এই যে 14টা দিতে হবে, 14 তারপরে হচ্ছে 28। তাহলে এইগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। আর বাকি আরেকটা থাকলো কত? 36। তো 36 সংখ্যাটাকে আমরা ভাঙি, এখানে 36কে লেখা যায় 1 গুণ 36। আবার লেখা যায় তোমার 1 গুণ 36, তো এই যেহেতু জোড় সংখ্যা 2ও হবে, তো 2 দিয়ে 36কে ভাগ করা যাবে, তার মানে 18 দুগুণই 36। আবার 3 দিয়েও ভাগ করা যাবে, 3 12 36। আবার দেখো 4 দিয়েও এটাকে ভাগ করা যাবে, 4 9 36। এরপরে দেখো 5 দিয়ে যায় না, 6 যায়, তো 6 6 36, তার মানে 6 গুণ 6। তাহলে দেখো 6 এখানে 2টা পেলাম, আমরা একটা নিব। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো গুণনীয়ক পেলাম, 1 2 3 4 6। তো আমরা এগুলো লিখি যে 36 গুণনীয়ক। তাহলে কত হবে 36 গুণনীয়ক? 1 2 3 4 6। দেখো যে এখান থেকে কিন্তু লিখতেছি 1 2 3 4 6, তারপর আজকে 9 12 18 36, 9 12 18 36, এই হচ্ছে 36 গুণনীয়ক। তো এখন আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করবো, এই যে 16 28 ও 36 এত সাধারণ গুণনীয়ক বের করবো। 16 28 36 এত এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেগুলো হচ্ছে 3টা গুণনীয়কের ভিতরে আছে। যেমন দেখো 1 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আবার দেখো 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তারপরে দেখো এই যে 4 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। 8 দেখো এখানে আছে, বাকি জায়গাগুলোতে নাই। বা 16 এখানে আছে, বাকি জায়গাগুলোতে নেই। তার মানে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম কয়টা? 3টা, 1 2 আর 4। তো সেটা এখানে লিখবো যে সাধারণ গুণনীয়ক কত? 1 2 আর হচ্ছে 4। তো সাধারণ গুণনীয়ক থেকে সাধারণ গুণনীয়কের ভিতরে যে বড় যে সংখ্যাটা সেটাই হবে গসাগু। তার মানে এখানে আমরা লিখব যে 16 28 ও 36 এত এর গসাগু। গসাগুর শব্দটার অর্থ কি? পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তার মানে এই দেখো এই সাধারণ গুণনীয়কের ভিতরে বড় কোনটা? 4, তার মানে এইখানে গসাগু হবে কত? 4। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা এই 43 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমাদের সমাধান করে দিলাম এবং তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 44 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আর এই ম্যাথগুলো এই যে গসাগু বের করতে গিয়ে ডান পাশে যেগুলো এই যে দেখাইছি এগুলো হচ্ছে রাফ, এগুলো তোমরা দেখাই দিতে হবে টান দিয়ে, এরকম ডান পাশে দেখাই দেবা।
তো ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।